আজকে ছিল ঈদের দিন। ঈদের দিন সারাটা দিন বাড়ি থাকার পরে বিকালবেলা ভাইয়া বলল যে, "চল একটু ঘুরে আসি।" এজন্য ভাইয়ার সাথে বাইরের দিকটাতে বেরিয়েছিলাম। তো কোথায় গেলাম আর কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে আজ। নামাজ শেষে বাড়িতে এসেই ১ম এ ছাগলটি কুরবানি দিয়ে দিলাম। মানে কুরবানি দিয়েছিল সিনিয়ররা, আমি হেল্প করতেছিলাম আরকি। বাড়িতে কুরবানি হয়েছিল ছাগল। এটি হচ্ছে গিয়ে আমার ছোট চাচা কুরবানি দিয়েছিল। আর আমাদের গরুর ভাগ ছিল। তো যদিও এটি একটু পরেই আনতে যাওয়া হবে, যাই হোক। নামাজ ও কবর জিয়ারাত করে আসার পরে এগুলা করতে অলমোস্ট ১টা বেজে গেছিল। আর তারপরে গোসল করে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলা ভাইয়ার সাথে বেরিয়ে পড়ছিলাম বাইরের দিকটাতে। এখন আস্তে ধীরে মোড়ের দিকটাতে এসে দেখলাম যে এখানে কোনো ভ্যান নাই। এজন্য মেইন পয়েন্টের দিকটাতে যাইতে হবে যেখানটিতে আসলে ভ্যান পাওয়া যায়। কিছু সময়ের ভেতরে পেয়ে গেলাম একটি ভ্যান। ভাই যাবেন? 0 পয়েন্ট যাবেন? চলুন। আস্তে ধীরে রওনা দিয়ে দিলাম 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। কিছু সময়ের ভেতরে ফাইনালি অলমোস্ট পৌঁছে গেলাম 0 পয়েন্টের দিকটাতে। এটি হচ্ছে গিয়ে খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত 0 পয়েন্ট। 0 পয়েন্টে পৌঁছানোর পরে ভাইয়ার ফ্রেন্ডরা বলল যে শিববাড়ি ব্রিজে যাইতে, অর্থাৎ আমাদের এদিকে শিববাড়ি নামক একটি জায়গা রয়েছে। আর সেখানে একটি ব্রিজ রয়েছে। আর এখন যে পরিমাণ গরম, আসলে গরমের দিনটাতে ব্রিজের উপরগুলাতে একটু বেশিই ভিড় হয়, কারণ ওই দিকটাতে বেশ ভালোই বাতাস থাকে। এজন্য বলছে আমাদেরকে ওইদিকে যাইতে। তো আমরা আবারও এখান থেকে রওনা হয়ে গেলাম আস্তে ধীরে ওই দিকটাতে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি পৌঁছে গেছি আমরা ব্রিজে। এখন তাদেরকে খুঁজতেছি যে তারা কোথায় আছে। অর্থাৎ ভাইয়ার ফ্রেন্ড, অবভিয়াসলি আমার সিনিয়র সবাই। যাই হোক, ওনাদেরকে খুঁজতেছি ওনারা কই আছেন। ব্রিজের উপরটাতে দেখলাম যে বেশ ভালোই ভিড় লেগেছিল। আর এদিকটাতে সত্যি বলতে ঈদের দিনগুলোতে বেশ ভালোই ভিড় লেগে থাকে। ফাইনালি বেশ কিছু সময় ঘোরাঘুরি করার পরে দেখা হয়ে গেল কাঙ্ক্ষিত সেই ভাইদের সাথে। ভাই ভালো আছেন? অতঃপর বেশ কিছু সময় ব্রিজের উপরটাতে দাঁড়িয়েছিলাম। অতঃপর আস্তে ধীরে নেমে গেলাম ব্রিজের উপর থেকে নিচের দিকটাতে। নিচের এই দিকটাতে একটু দূরেই সামনে দোকানে অনেক ভালো মানের চা পাওয়া যায়, এজন্য চলে গেছিলাম চা খাওয়ার জন্য। ফাইনালি চলে আসছি দোকানটিতে। জি হ্যাঁ, এই দোকানটিতেই অনেক ভালো মানের চা পাওয়া যায়। দোকানটিতে এসেই ১ম এ অর্ডার দিয়ে দিলাম চায়ের জন্য। জ্বালাতন এই লাগানি করতেছেন ভাই, আর কই না সে দুঃখের কথা। গুতো ছোট ভাই ফাটে গেলে যত। ভাইদের সাথে মজা করে পরে চা নিয়ে চলে গেছিলাম নদীর সাইডে। নদীর সাইডে বসে চা খাইতে বেশ ভালোই মজাই লাগে আরকি। অথবা চলে গেছিলাম চিরা দই খাইতে। অনেকদিন চিরা দই খাওয়া হয় না বিধায় সবাই মিলে চলে গেছিলাম চিরা দই খাইতে। তো গাইজ, এটাই ছিল হচ্ছে গিয়ে আমার ঈদের দিনের একটু হালকা পাতলা ঘোরাঘুরি। যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।